সকাল হতেই টিকাদান কেন্দ্রগুলোতে সন্তানদের নিয়ে অভিভাবকদের ভিড়। হামের প্রকোপ মোকাবেলায় দ্বিতীয় ধাপে টিকাদান শুরু হয় অভিভাবকদের মাঝে স্বস্তির ছাপ। প্রাদুর্ভাব কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। নগর ভবন থেকে ৩৩টি ওয়ার্ডে একযোগে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। ৭০ কেন্দ্রে প্রায় ৬০,০০০ শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে শুরু হয়েছে কর্মসূচি। হাম যে মহামারী শুরু হয়েছে এটা দেখে তো আমাদের আসলে ভয় লাগতেছে। আমার মনে হয় আগে আমার দেওয়া আছে, তারপরেও দিয়ে নিলাম। আগে তো অন্যগুলো টিকা দিছি, তারপরও টেনশন ছিল, নতুন হাম রোগ আসছে, এর জন্য টিকা দিতে আসছিলাম। এসে টিকাটা দিয়ে যাক, যেন আর হাম রুবেলা না হয়। আমরা আশা করি যে এ থেকে আমাদের শিশুরা নিরাপদ থাকবে, ভবিষ্যতে বাংলাদেশে হাম রুবেলার প্রাদুর্ভাব কম দেখা দেবে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। বরিশালে ৩০টি ওয়ার্ডে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪২,২১০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সিটি কর্পোরেশনের। এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ রোগী। অভিভাবকদের বিশেষ করে তাদের সন্তানদেরকে এই টিকাদান কর্মসূচিতে সবসময় সচেতন থেকে তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। হবিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। নতুন করে হাসপাতালে ভর্তি ১১ শিশু। টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ভর্তি হয়েছে পরে ডাক্তারে বলছে হাম হয়েছে। আইসোলেশন সময়টা সংক্রামক ব্যাধি ছড়ানোর সময়টুকু আমরা কোয়ারেন্টাইন করছি। হবিগঞ্জের অবস্থা মোটামুটি ভালোই মনে হচ্ছে। সুনামগঞ্জে নতুন করে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫ জন। ১ মাস থেকে ৫ বছর বয়সের শিশুরা হামে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গেল ৩ দিনে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৫ জন। তানজিল হাসনাত, সময় সংবাদ।